পুরো মাথা ভিজে গেছে। দেখবেন যে হঠাৎ করে বৃষ্টি চলে এসলো, গেলাম ও অসাধারণ করতে, আবার কিন্তু মেঘ ধরে গেছে। গাছ আজকে বন্ধুরা গুড মর্নিং। আজকে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5:30। আর এখন আমি ভাবছি জগিংয়ে যাব। আর জগিংয়ে কি যাব, বাইরে বৃষ্টি হচ্ছিল, তো সেটাই এখন একটু কমেছে, তো আবার হতে পারে মেঘ ধরে আসে। করার নেই, এখন আর জগিংয়ে আমার যাওয়া হবে না। তো দেখা যাক, একটু পরে যদি ছাড়াই তাহলে জগিংয়ে যাব, না হলে এখন কিন্তু একটু আমি ভিডিও এডিট করব। এখন আছি আমি একটা গাছের তলাতে, এত সকাল সকাল, ঠিক আছে। আমি এডিটিং করছিলাম, ঠিক তখনই পেট মানছে না, বাইরের দিকে বেরিয়ে দেখি যে ফাঁকা, ঠিক আছে। বাইরের দিকে বেরোলাম, ও বাবা, বাড়ি থেকে একটু সামান্য দূরে এসেছি, এতক্ষণে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে মাথার উপরে জল পড়ছে, দেখুন হাতে কত জল, এই যে অবস্থাটা দেখুন। এবার আমি কি করে বাড়ি ফিরে যাবো, আর কোথায় যাবো, কি করবো, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না গাইস। কি করা যায় এইরকম অবস্থায়? যদি আপনারা কখনো পড়েছেন অতি অবস্থায়, আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। কতটা জোরে বৃষ্টিটা হচ্ছে দেখুন, এই যে দেখুন, এই সাইডটা দেখলে বোঝা যাচ্ছে। দেখুন দেখুন কি করা যাবে, এখন ভিজতে হবে এই গাছতলাতে। সকাল সকাল স্নান হয়ে যাবে, আর কিচ্ছু করার নেই। তো যাই হোক, এই গাছতলাতে যতটা ছায়া রইলো, আর তাছাড়া আমাকে ভিজতে হবে কিচ্ছু। গাইস পুরো মাথা ভিজে গেছে, গেঞ্জিটা হালকা হালকা ভিজে গেছে। তো এই দিকে মেঘটা এমনভাবে ধরেছে যে আমার মানে এত বৃষ্টিও হচ্ছে, এই যে আমার ক্যামেরাটাও ভিজে যাচ্ছে। তো মানে এমনভাবে এইদিকে মেঘটা ধরেছে যে মেঘ ছাড়াবার কোনো রকম কিছু আভাস বোঝা যাচ্ছে না। তো আমি বুঝে গেলাম যে আমাকে ভিজতেই হবে। হয়তো আপনাদেরকে না দেখালেও পারতাম বা না শেয়ার করলেও পারতাম, বাট অনেকের সাথে এরকম হয়েছে যে সকালবেলা দেখবেন যে হয়তো একটু বৃষ্টি হয়েছে, তারপর ছাড়িয়েছে, আপনারা ভাববেন যে বৃষ্টি আর হবে না, আপনারা বাইরের দিকে বেরিয়ে গেলেন রীতিমতো কাজকর্ম করতে, জঙ্গলে মঙ্গল টঙ্গল করতে। যাই হোক, তারপরে দেখবেন যে হঠাৎ করে বৃষ্টি চলে এসলো, ব্যাস আপনাদেরকেও পুরোটা ভিজিয়ে দিল। তো এইরকম অভিজ্ঞতা কার কার সাথে হয়েছে সেটার জন্যই আমি শেয়ার করলাম। এখন আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে গরম জল চাপিয়েছি, তারপর আমি সকাল সকাল ভিজে গেলাম। আবার আমি প্রত্যেকদিন সকালবেলা গরম জল খাই, এটা হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো যাই হোক, মোটামুটি এখন আমি গরম জলটা করে খেয়ে নিলাম। তারপরে আবারও সেম অবস্থা, আগে যেরকম সকালবেলা যেরকম হচ্ছিল, একটু ছাড়াচ্ছিল, আবার একটু জল হচ্ছিল, সেরকম ভাবে আবারও কিন্তু অনেক বৃষ্টি নেমে গেল। আর এদিকে আমাদের যেখানে রান্না হয় সেই জায়গাটাতে কিন্তু জল পড়ে গেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমার মা ভাত রান্না করছিল, সেইখানে ভাতের মধ্যে জল ঢুকছিল। তো মা একটু অন্যরকম ব্যবস্থা নিচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। তারপরে অনেকক্ষণ পরে জল ছাড়াবার একটু যদিও আভাস ছিল, তারপরে আবার ঘুরে বৃষ্টি। এখন দেখছেন যে এখানে আমাদের পুচকুটাও ভিজে গেছে। তো ওকে বলছিলাম যে তুই ভিজে গেছিস। যাই হোক, মোটামুটি তারপরে জলটা অনেক কষ্টে ছাড়ালো। এবার ছাড়ানোর পরে রোদ আবার এমন বেরিয়েছে যে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না, কিন্তু এক সাইডে দেখতে পাচ্ছেন আবার ঘুরে মেঘ ধরে গেছে। আর এদিকে ভাইপো জল যত হচ্ছে তত সে খেলা করছে, তার বেশি মজা। ভাইপো কাজ করছে, আমাকে কিন্তু এখন পেট পুজো করতে হবে। তারপরে পেট পুজো করে বাইরে বেরিয়ে গেলাম, ও অসাধারণ ভিউ লাগছে। বাট এই মেঘকে কিন্তু আমি বিশ্বাস করছি না, কারণ আবার কখন যে বৃষ্টি নেমে যাবে সেটা বলার বাইরে। তারপরে দেখলাম যে কথা বলা শেষ না করতে করতে আবার কিন্তু মেঘ ধরে গেছে। গাছ আজকের দিনটা এইভাবেই কেটে গেল সারাদিন। তারপরে রাত্রেবেলা চলে গেলাম পিড়াঘাটাতে। এবারে পিড়াঘাটাতে আমরা যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা কিন্তু দিনের বেলা দেখিয়েছিলাম, আর রাত্রেবেলা আজকে দেখলাম লাইট খেলা হচ্ছে। ও অসাধারণ লাগছে, সবকিছু মিলে একেবারে দারুণ লাগছে। बच्चे दौड़ रहे थे, लेकिन उस सुबह को किसी की नजर लग चुकी थी। ये बदला, ये है न्याय, 1 अरब दिलों की ताकत के साथ। বন্ধুরা, এই লাইটিং দেখার পরে আমরা চলে যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দেবো। জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর হ্যাঁ, আপনারা
এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কার কার শপিং হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি আমার শপিং হয়েছিল না, এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার মা এখানে আমার জন্য শপিং করছে। তো চলো আজকের মতো টাটা, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।